লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন সালারে ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ওরফে সুমনের বিরুদ্ধে দায়ের এফআইআর। বিধায়ক বনাম কর্মাধ্যক্ষ দ্বন্দ্বেই কি খুন? উঠছে প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে সালারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Bohormpur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. সালারে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তৃণমূলের ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে সুমন আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। তার ও তার সাথীদের বিরুদ্ধেই উঠেছে দলের কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে সালার থানার পুলিশ। এফআইআরের নাম রয়েছে মোস্তাফিজুর রহমান সুমন ও তার অনুগামীদের। বুধবার বিকেল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে সালারের পূর্বগ্রাম দিঘির পাড়া এলাকা। তার জেরেই বৃহস্পতিবার সকালে ফের হয় সংঘর্ষ। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল কর্মীর উপর চড়াও হন খোদ ব্লক সভাপতি ও ব্লক সভাপতির অনুগামীরা। তাদের বাধা দিতে গেলে সুখচাঁদ শেখকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাপকে আমার সামনে স্পটে মেরে দিল পিটিয়ে, আর আমাকে ঢুকতে না, আমি যে বলছি আমাকে হিটের বাড়ি এমন কানে মেলো, পায়ে মেলো, স্যার এখন মেরেছে, মেরে দেয় পুলিশ। আমার বাবাকে সুখচাঁদ শেখকে, বাবলু, মেরাজ আর আঙ্গুর, বান্ডুল, এরা হচ্ছে সুমন ভাইয়ের লোক। বলছি সুমন আমার বলেছে মেরে দিতে। মৃতের ছেলে মিঠু শেখের দাবি তিনি তৃণমূলেরই বুথ সভাপতি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি। তার দাবি গ্রাম্য বিবাদের জেরেই খুন হয়েছেন এই ব্যক্তি। এটা নিহাতেই একটা গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, কে বা কারা কেন আমার নামে অভিযোগ করছেন, তাদের এই অভিযোগের পেছনে কি অভিসন্ধি আছে আমার জানা নেই। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে সালার থানায় ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান সহ ১৭ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ রাতেই তালিবপুর অঞ্চল তৃণমূল সভাপতি মেহেরাজ শেখ, মজিদ শেখ ও সুরজ শেখকে গ্রেপ্তার করে। এরা সকলেই মোস্তাফিজুর রহমান ওরফে সুমনের অনুগামী বলেই পরিচিত। ধৃতদের পেশ করা হয় কান্দি মহকুমা আদালতে। ৩ জনকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। দীর্ঘদিন ধরেই এলাকায় বিবাদ রয়েছে বিধায়ক হুমায়ুন কবির ও তৃণমূলের ভরতপুর ২ নম্বর ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের মধ্যে। তার জেরেই এই ঘটনার বলে দাবি রাজনৈতিক মহলে। পারিবারিক সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, তারা ব্লক সভাপতি সুমনের বিরুদ্ধেই তারা আঙুল তুলছে, এবং এই আঙুল তোলার পিছনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকবে, এটা প্রশ্নাতীত। বছরের পর বছর ধরে বিধায়ক একাদশ বনাম ব্লক সভাপতি একাদশের লড়াই, যা জেলা নেতৃত্ব তো দূরের কথা, তৃণমূলের ওই রাজ্য নেতৃত্ব না কী সব বলে, তারাও সামলাতে পারেনি, তৃণমূলের অবজারভার ববি হাকিমও সামলাতে পারেনি। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পশ্চিমবঙ্গেও গোটাটাই বারোদের স্তূপের উপর আছে, চারিদিকে শেখ সাজানোর মতো এরকম ঘুরে বেড়াচ্ছে। তার ব্যতিক্রম সালার হয়নি। সালারেও যে আসামি, ব্লক সভাপতি নিজে, সুমন নিজে আসামি, ১ নম্বর আসামি, এবং অঞ্চল সভাপতি অ্যারেস্ট হয়েছে। এটা তৃণমূলের প্রচণ্ড গোষ্ঠী কলহ। আগামী দিন যত এগিয়ে আসবে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকাশ হবে, অনেক মানুষের প্রাণঘাতী হবে। লোকসভা ভোটের আগে সালারে এই ঘটনায় কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দেখুন, প্রথমত এটা রাজনৈতিক ঘটনা নয়, এটা খেলাকে কেন্দ্র করে হয়েছে। যারই নাম আসুক, তৃণমূল কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না বা দেয় না। পুলিশ এনকোয়ারি করবে। প্রকাশ্য দিবালোকে ঘটনা ঘটেছে, কে ছিল, কারা ছিল না ছিল সবাই জানে। এনকোয়ারির মধ্য দিয়ে নাম উঠে আসবে, তাতে যার নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি হবে তাদের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।